যে অসীম সাহা মহোদয় এবং ৩৯ নং পুর ওয়ার্ড কর্পোরেটর শ্রী জানুয়ারি সিভিল সার্ভিস আমাদের সরকারি দায়িত্ব, সেই দায়িত্বের মধ্যে এটা পড়ে সাহা মহোদয়কে প্রথমে উত্তরীয় এবং তারপর পুষ্পস্তবক তুলে দিয়ে বরণ করে নিলেন ৩৯ নং পুর ওয়ার্ড কর্পোরেটর শ্রী অলোক। নমস্কার জ্ঞাপন করছি অত্র এলাকার সিভিল সার্ভিস অফিসার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নমস্কার, অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। উপস্থিত সমস্ত এবং ১৬৪তম ওনার জন্মদিন এবং এই দিনটি আমরা যুব বিশেষ হিসেবে পালন করি এবং আজকের এই শুভদিন সেখানে আমাদের ত্রিপুরা সার্ভিস অফিসার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওয়ার্ডের যে শীতবস্ত্র বিতরণের যে কার্যক্রম রেখেছেন, সত্যিকারের অর্থ কিন্তু একটা যথার্থই হলেও একটা খুব সুন্দর দিনে কিন্তু আপনারা সেই কাজটা করেন এবং সেই উপলক্ষে ত্রিপুরা সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশনের সমস্ত যারা সদস্যরা আছেন তাদেরকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এখানে আজকের এই দিনে মঞ্চে উপস্থিত আছেন আপনাদের এই ত্রিপুরা সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশনের সম্মানিত জনকেন্দ্র শ্রী অসীম সাহা মহোদয়। তাছাড়া উপস্থিত আছেন এখানে বিশিষ্ট যিনি সমাজসেবী আমাদের অত্যন্ত পরিচিত এবং পশ্চিম বঙ্গের এবং আমাদের সমাজের মাঝে আরেকজন বিশিষ্ট সমাজসেবী, তাছাড়া যার ওয়ার্ডে অনুষ্ঠানের ওয়ার্ডে যে আজকে বিতরণের যে আয়োজন ৩৯ নম্বর ওয়ার্ডে শ্রী অলোক রায় মহোদয়। এখানে বিভিন্ন সময় আমরা বিভিন্ন যে কর্মকাণ্ড আমরা এই ৩৯ নম্বর ওয়ার্ডে প্রায় সংখ্যা করে থাকি। তো আজকে এখানে আজকে স্বামীজির সবচেয়ে বড় যে কথা আমরা সবসময় জানি আজকে সেই কথা জানিয়ে কিন্তু আমাদের পর্যা আমাদের এখানে শুরু হয়েছে। ওনাকে আমরা যত বই ততই কিন্তু নতুন জিনিস আমাদের জানতে পারি, বুঝতে পারি। প্রতিটা শব্দ প্রতিটা লাইন আমাদেরকে উদ্বুদ্ধ করে, সামনের দিকে চলার পথে আমাদেরকে ইন্সপায়ার করে। বিশেষ করে কোনো সমাজকে যেভাবে উনি ইন্সপায়ার করেন, আজকেও যে ধর্মাত্মক কথাগুলো সেটা কিন্তু প্রাসঙ্গিক।
নেতাজি দেশের পক্ষ থেকে দেশের বস্ত্রের আয়োজন করেছেন। এটা কিন্তু আমি নিজেও এটা স্বপ্ন করে থাকি, কিন্তু কৃষি সংস্থাগুলো আমাকে বলেন যে আমাদের একটু একবার আমাদের কিছু পদ্ধতি, যে কারণে আমরা মানুষকে করছি, আপনারা বলেন তাদের সমস্যা নেই। তো ওনারাও এর মাধ্যমে মানুষের কাছে কিছু বলার যে থাকে যারা অনুভব করেন সবসময় আজকের দিনে আমরা দেখেছি যে প্রায় 70 থেকে 100 লাখ টাকা ওনারা মুখ্যমন্ত্রীর নাম যখন বিভিন্ন বিভাগের সমস্যা হয় সেখানে ওনারা কিন্তু আমাদের ডোনেট করবে এবং এই গান মুখ্যমন্ত্রীকে দেওয়া হয়, কারণ মুখ্যমন্ত্রী আমাদের কিন্তু আমার অনুরোধ করে। তো সেটা সত্যি প্রশংসার কাজে আছে। ব্লাড ডোনেশনের সময় ওনারা এই ধরনের কাজে ফিলান্থ্রপিক ওয়ার্কে ওনারা চলে আসেন এবং অনেক সময় দেখা যায় স্কুল বা যারা পড়াশোনা করেন স্কুল কলেজের ছাত্রছাত্রী তাদেরকেও ভারতের হাত ধরিয়ে দিয়েছেন। অনেককে বাইরে যাওয়ার জন্য পয়সার সমস্যা হচ্ছে, যখন এই ক্ষমতা আমাদের কাছে গেল তারা আমার কাছে আমরা এরকমও কিন্তু অনেক ঘটনা রয়েছে। ওনারা ব্লক লেভেলে, সাব ডিভিশনাল লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে, স্টেট লেভেলে সব জায়গায় ওনারা কিন্তু কাজ করে যাচ্ছেন। নিজেদের কাজের ছাড়াও এই ধরনের ফিলান্থ্রপিক ওয়ার্ক যে ওনারা করছেন সেটা কিন্তু মানুষ দেখছে এবং এটাই ওয়ার্কের মাধ্যমে নিজের জন্য তো আমরা চিন্তা করবো, নিজের ফ্যামিলির জন্য আমরা চিন্তা করবো, কিন্তু পরের জন্য পরের তরে এই যে বিষয় এটা কিন্তু ওনারা কিন্তু প্রতিবারেই তাদের মাধ্যমে সেটা দেখাচ্ছে। কাজ তো থাকবে, কাজের পাশাপাশি যখন এই সুযোগটা আসে কোনো জায়গায় ধরুন হঠাৎ করে কোনো একটা মানুষের সমস্যার সময় যখন সে মানুষ সামনে গিয়ে আসে সেই ক্ষেত্রে যখনই কারণ এমনি দুটো সময় থাকে সবার সাথে কথা হয়, কিন্তু বিপদের সময় যখন কারোর সামনে আসে তার কোনো প্রয়োজনীয়তা অনুভব করে যখন মানুষ সামনে আসে সেটা কিন্তু সারা জীবন মানুষ নেই। ওয়ার্ডে আছে যারাই আছে এখানে তারা কিন্তু শুধু 39 নম্বর ওয়ার্ডের তিনি এখানে আমাদের কর্পোরেটর মধ্যে আছেন অলকবি, ওনাকে তো মনে রাখবেন, সবসময় মনে রাখেন। এখানে যারা উপস্থিত আছেন সমাজসেবী তাদেরকে তো মনে রাখবেন, কিন্তু পাশাপাশি কিছুটা সিভিল সার্ভিসের এই গুরুত্ব সেটাকে কিন্তু সারা জীবন এখানে আপনাদের মাধ্যমে এখানে মিডিয়া বন্ধুরা আছেন তাদের মাধ্যমেও সেই ভাবটা কিন্তু আমাদের ত্রিপুরা প্রতিটা মাধ্যমে যখন এটা যাবে এর মাধ্যমে অন্যান্য যেসব সংস্থাগুলো আছে তারাও কিন্তু বুঝতে পারে যে আমাদের কিছু করা উচিত। সরকারের পক্ষে সব কিছু সম্ভব হয় না, কিন্তু এই ধরনের সংস্থা বা অ্যাসোসিয়েশন যখন বা সমাজ সাথে তাদের যখন এই কাজগুলো করে আমাদের সরকারের পক্ষে অনেকটা সুবিধা হয়েছে। তো আজকে এরকম একটা সুন্দর দিনে এই ধরনের কাজে তারা ভর্তি হয়েছে। পশ্চিমবঙ্গকে আমি ধন্যবাদ দেব এবং ওনার ফুল টিমকে আমি ধন্যবাদ দেব যে সবসময় কিন্তু সুযোগ পাওয়া যায় না, আপনি ইচ্ছা করলেও কাউকে হেল্প করতে পারেন, কিন্তু এটাও কিন্তু একটা সুযোগ উপরওয়ালাই আপনাকে প্রকৃতির সাথে নিয়ে আপনাদের কিন্তু সেই সুযোগটা দিলে কাউকে হেল্প করেন। এই হেল্পের জন্য হয়তো আপনি ভাবেন যে আমি কিছু পাবো, কিন্তু হেল্পেরও পেয়ে যাবে, পাওয়ার জন্য খালি হেল্প করেন, না পাওয়ার জন্য চিন্তা করতে পারবেন আরো করবো আপনাদের। এটাই হচ্ছে নিয়ম, এটাই তার মধ্যে একটা আত্মতুষ্টির যে বিষয় সাংঘাতিক সেলফ যে স্যাটিসফ্যাকশন, এর থেকে বড় স্যাটিসফ্যাকশন নেই। আমরা ব্লাড ডোনেশন যখন ব্লাড দিই তখন কিন্তু একটা কানেকশন হয়, আপনার সাথে আরেকটা আপনার কানেকশন, এই ধরনের
যখন কাজে আমরা করি তার নির্দেশনা আমরা মানুষকে নিয়ে চলবো। মানুষের কেউ আমরা অপর নয়, কারোর ক্ষমতা কম, কারোর ক্ষমতা বেশি, কিন্তু সবাই সবাই দিকে দিকে হাত দাঁড়িয়েছে। এই যে সবকা সাথ সবকা বিকাশ বিশ্ববাসটা তার প্রয়াস মাননীয় প্রধানমন্ত্রী যে বলছে, সেটা কিন্তু কথা নয়, সেটা কিন্তু কাজে আমরা আজকাল সমাজের অপেক্ষা পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মানুষ আসছে, যখনই কোনো সমস্যা হয় রাস্তার মধ্যে, যখন একটা অ্যাক্সিডেন্ট হয়, আমরা যারা বহু শিক্ষিত লোক আছি আমরা তার বাইরে দাঁড়িয়ে থাকি, দেখি সে কিছুটা কিছু লোক যেগুলো দৌড়ে গিয়ে ওকে হেল্প করার চেষ্টা করে। এই যে মানুষ হয়েছে কারো বাড়িতে আগুন লাগলো, তাড়াতাড়ি কিছু লোক আছে যেগুলো গিয়ে সে আগুনটাকে নেওয়ার চেষ্টা করছে। কেউ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, হসপিটালে যাওয়া, এই যে তার যে সংখ্যাটা যত বৃদ্ধি পাবে তত বেশি কিন্তু মানুষ মানে অনেকটা উপকৃত হবে এবং সমাজের এটাকেই বলে পরিবর্তন। রাজনৈতিকভাবে আমরা চেষ্টা করছি, রাজনৈতিক যে পরিমণ্ডলে দুদিন ধরে আমরা দেখেছি চারিদিকে রাজনীতি মানেই সেখানে একটা মানে বাতাবরণে একটা অদ্ভুত ধরনের বাতাবরণ আমরা গত কয়েক দশক ধরে আমরা দেখেছি। সেটাকেও মাননীয় প্রধানমন্ত্রী পরিবর্তন এনেছে, বিভিন্ন সংস্কার করেছে, রিফর্ম করেছে, আমরাও রিফর্ম করার চেষ্টা করেছি। এবং এই যে বলে না মানে ব্রেনকে যেমন তাকে যে রিনোভেট করা, সেই রিনোভেশনে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কাজ করছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিটি কথা আপনি দেখবেন যে এক নরেন্দ্র মোদী আরেক নরেন্দ্র যাকে আজকে আমরা শ্রদ্ধা জানালাম, দুজনের মধ্যে কিন্তু অনেক ধরনের আমরা আজকে এখানে যারা উপস্থিত আছেন, যারা আজকে এখানে এই ভোট করেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিশেষ করে ত্রিপুরা সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশনকে আমি ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার।